গল্পের নাম তুই হবি শুধু আমার, লেখা সাইরা সিরাত, পর্ব সংখ্যা 3। অয়ন্তীর ঘাড়ে আরশানের নিঃশ্বাস আসছে পড়তেই শিউরে উঠল অয়ন্তী। মৃদু কম্পনে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। অচেতন অবস্থায় থাকা অয়ন্তীকে জড়িয়ে ধরে বসে আছে আরশান। কিছু সময় পূর্বে অয়ন্তী ভিজে যাচ্ছে দেখে আরশান ওকে টেনে গাড়ির ভিতর বসাতে ভয়ে জ্ঞান হারিয়ে ফেল অয়ন্তী। আরশান প্রথমে ভরকালেও পরক্ষণে আলতো হেসে অয়ন্তীর মাথা নিজের কোলের উপর রেখে ব্যাক সিট থেকে তোয়ালে এনে অয়ন্তীর মাথার চুলগুলো সযত্নে মুছে দিল। বৃষ্টিতে ভেজার সম্ভাবনা ছিল বলে আরশান তোয়াল সহ এক্সট্রা জামা কাপড়ও এনেছিল। সেটা যে এত দ্রুত কাজে লেগে যেত পারে তা অকল্পনীয় ছিল। আরশানে এক হাত অয়ন্তীর কোমর ছুঁয়ে উদর স্পর্শ করছে, আর অন্য হাত রয়েছে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে সেই সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে লম্বা টান দিয়ে অয়ন্তীর দিকে তাকাচ্ছে সে। কয়েক মুহূর্ত চেয়ে থেকে যখন বুঝছে নিয়ত খারাপের দিকে যাচ্ছে, তখনই বাইরে চোখ রাখছে। অয়ন্তী নড়ে উঠল কিছুটা। শীত লাগছে। আরশান নিজের শার্টটা খুলে অয়ন্তীর শরীরে জড়িয়ে ধরল। আরশানের লাল শার্টের নিচে থাকা সাদা টি শার্টটি অয়ন্তী ভেজা জামা লেগে ভিজে গিয়েছে অনেকটা। আরশানের ঠান্ডার দোষ আছে দেখে ওর সেই টি শার্ট খুলে ফেলল। আরশানের উদাম শরীরের উষ্ণতা আর অয়ন্তীর শরীরের শীতলতা মিলেমিশে একাকার হয়ে গেল। উষ্ণতা পেয়ে অয়ন্তী আরশানে আরেকটু কাছে ঘেঁষে ওকে জড়িয়ে ধরে আরাম করে ঘুমালো। ওদিকে আরশানের চোখ লাল হয়ে এসেছে, হাতে থাকা সিগারেটটা কাঁপছে। আরশান দীর্ঘশ্বাস ফেলেও অয়ন্তীর চেহারা দৃষ্টি নিবদ্ধ করলো। এরপর ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিল অয়ন্তীর দিকে। অয়ন্তীর ঘাড়ে মুখ গুজতে ওর সদ্য বেড়ে ওঠা মাঝারি দাড়ির খোঁচায় অয়ন্তীর চোখ মুখ খিচে ফেলল। এরপর মশা ভেবে ঠাস করে চর বসালাম সেখানে। চরটা আরশানে গালে পড়তেই আরশান থতমত খেয়ে বাচ্চাদের মতো ভগ্ন স্বরে বলে, থ্যাঙ্কস কুসুম, তোমার থাপ্পড়ের জোরে ভুলটা করতে গিয়েও করা হলো না, অ্যান্ড অলসো সরি। আরশান সরে আসতে অয়ন্তী পিটপিট করে চোখ খুলল। আবছা আলোয় আরশানকে দেখতে পেল কিনা বোঝা গেল না। বিড়বিড় করে কিছু একটা বলে সে চোখ বুঝতেই আরশান ঝুঁকে শোনার চেষ্টা করলো অয়ন্তী কি বলছে। অস্পষ্টভাবে যা শুনল তা হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি অনাপি, আমাকে ছেড়ে যেও না, মাথায় হাত বুলিয়ে দাও, আমার মাথায় অনেক ব্যথা করে। আরশানের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অয়ন্তীর চুলের মাঝে হাত রেখে সে ভুলিয়ে দিতে দিতে চোখ বুজে অয়ন্তীর চুলে নাক ডুবালো। শ্যাম্পুর নাক তেলের ঘ্রাণ আসছে তা বোঝা যাচ্ছে না, তবে এই পরিচিত ঘ্রাণটা আরশানের বড্ড প্রিয়। ঘ্রাণ নিতে নিতে আরশান অদর্শ হলো অয়ন্তীর মাথায়। ধীরে ধীরে ঠোঁট কপালে নেমে আসে। অয়ন্তীর দোগালে ঠোঁট রাখার এক পর্যায়ে আরশানের চোখ খুলল। নিজের উপরে চরম বিরক্ত সে। বারবার অয়ন্তীকে ছুঁয়ে দেখার প্রবৃত্তি থেকে নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। কিন্তু এমন অবস্থায় অয়ন্তীকে নিয়ে বাড়ির ভিতর যাওয়া তো সম্ভব নয়। ঝড়ের তাণ্ডব বেড়েছে, বের হওয়া মাত্র ভিজে একাকার হয়ে যাবে দুজন। কয়েক ঘন্টা বাদে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সব শুরু হবে। আরশান অয়ন্তীকে লম্বা করে সিটে শুয়ে দিয়ে সিট বেল্ট লাগিয়ে ব্যাক সিটে এসে বসে। অয়ন্তীর কাছে আর থাকা যাবে না। একটা ভুল হলে অয়ন্তী অনেকটা দূরে চলে যাবে, যা আরশান চায় না। পিছনের সিটে বসে আরশান অতীতের কথা স্মরণ করল। 12 বছর আগে আরশানের বয়স তখন 21। অনার সঙ্গে যে প্রথম ময়েরজা বাড়িতে আসে, অয়ন্তীর বয়স তখন 6 বছর। বাড়ির সামনে উঠানে আর দুটো বাচ্চার সঙ্গে খেলছিল অয়ন্তী। আরশান যখন গেট দিয়ে ঢুকছিল তখন অয়ন্তী খেলা বাদ দিয়ে আরশানের দিকে হা করে চেয়েছিল। আরশান মৃদু হেসে অয়ন্তীর মাথায় হাত বুলিয়ে বলে, অনা, এটা তোর বোন না, বাড়ির মিষ্টি তো, কী নাম পিচ্ছির? অনা হাসলো, মাথা দুলিয়ে সম্মতি জানালো, কিন্তু অয়ন্তী হাসলো না, বরং রেগে আগুন হয়ে ছিটকে দূরে সরে দাঁড়ালো। আরশান ভ্রু কুঁচকে তাকাতে অনার চোখ রাঙালো। অয়ন্তী গাল ফুলিয়ে বলল, আমি পিচ্ছি না, মিমি পিচ্ছি, রুনা পিচ্ছি, আমি ওদের থেকেও বড়। সেদিন অয়ন্তীর বাচ্চামিতে হেসে উঠলেও আরশানের নজর অয়ন্তীতেই নিবদ্ধ থেকেছিল। আরশান বারংবার তাকাচ্ছিল দেখে অয়ন্তী ভয় পেয়ে অনার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে চোরা দৃষ্টিতে আরশানকে লক্ষ্য করছিল। আরশান যখন অনার সঙ্গে অনার ঘরে আসে, অয়ন্তী পিছু পিছু এসেছিল, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়েই আরশানকে দেখছিল, ভিতরে আসেনি। অনা ওয়াশরুম যেতে আরশান উঠে সমগ্র ঘরে পায়চারি করে, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তখনই ওর চোখ পড়ে দরজার পাশে ছোট্ট একটা ছায়ার উপর, যা রোদের আলোয় অনেকটা লম্বা হয়ে এসেছিল।
আরশান গলার স্বর একটু উঁচু করে চেঁচিয়ে পড়ল, কে ওখানে? সঙ্গে সঙ্গে অয়ন্তীর গলা ফাটানো চিৎকার শোনা গেল। হিচকি তুলে কাঁদতে কাঁদতে এক দৌড়ে নিচে চলে যায় সে। আরশান বেকুবের মতো তাকায়। এরপর গলা পরিষ্কার করে আয়নার সামনে দাঁড়িয়ে 2-3টে বাক্য বলে চেক করে কণ্ঠ ঠিক আছে কিনা। ঠিকই তো আছে, তাহলে বাচ্চার ভয় পেল কেন? অনা বাথরুমে থেকে বের হতে আরশান অয়ন্তীর কথা জিজ্ঞেস করলো। অনা শব্দ করে হাসে। আর বলিস না, অয়নটা একটুতেই ভয় পায়। সবার আদরে আদরে বাদর তৈরি হয়েছে। কিছু হতে না হতেই ন্যাকা কান্না জুড়ে। এটা সেটা বায়না করে আবদারগুলো হাতানো ওর কাজ। এই যে কান্না করলো, নিচে গিয়ে দেখবি বাবাকে বলে একগাদা খেলনা আনিয়েছে। চাচা আর ভাইদের সঙ্গে ঘোরার প্ল্যান করছে। তবে তোর ইমেজটা একটু কালারিং হবে, এই যা। আমার ইমেজ কালারিং মানে? নিচে গিয়েও বলবে তুই ওকে ধমক দিয়েছিস, গাল টেনেছিস। কখন করলাম এসব? তোর বাড়ির মানুষ বিশ্বাস করে নেবে নাকি তোর ছলনাময়ী বোনের কথা? মানিজ্যত সহিত বের হইতে পারম তো? ধ্যাত, বিশ্বাস করবে কেন? সবাই জানে অয়ন এমন। সামনাসামনি তোকে একটু ঝাড়বে বাবা, নাহলে তার আদুরে দুলালে তো থামবে না। তারপর ঠিক হয়ে যাবে। ফাজিল মেয়ে, তোর স্বভাব পেয়েছে। তুই যেমন ব্ল্যাকমেল করে কাজ ছাতিয়ে নিস, তোর বোনটাও ঠিক তেমন। এবার আমার কম্পিউটার ঠিক করে দোস্ত, পরশু পরীক্ষা। ফেল করলে 3 বছরে জার্নালিজম পড়ার স্বাদ মিটে যাবে। অনার্সে 2 বছর না যাইতেও পড়তে হচ্ছে, কী জ্বালা। ভাবলাম 2কে পাস করবো, বাট তোর সিট অনেক দূরে। জার্নালিজম কি আছে, এতগুলো বছর নষ্ট করে ওতে পড়া লাগবে কেন? বিয়ে শাদি কর, তোর ননদদের দেখে আমারও হোক। আর কতকাল সিঙ্গেল থাকবো? বয়স তো কম হলো না, প্রেম করার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে। তুই বেটা প্রেম নিয়ে থাক। বাই দ্য ওয়ে, সিনিয়র আপুর ট্রাই কর। তোর পিছে তো ঝোঁকের মতো লেগে থাকে ফাইনাল ইয়ারের আপুরা। ধুর, বড় আপুরা আগে থেকে বোঝে সব। আমার অত বেশি বোঝা পাবলিক ভালো লাগে না। বাচ্চা কাচ্চা দেখ, আমি ধৈর্যশীল মানুষ, বাচ্চা পালতে পছন্দ করি। বাচ্চা বিয়ে করে একটা পয়দা করে নিলেই হয়। বাচ্চা বউ লাগবে কেন? আর বিয়ের পর কোন মায়া বাচ্চা থাকে? গোষ্ঠীর নিউ ভার্সন। ওই বাচ্চা পালার মজা আর বাপ হয়ে বাচ্চা পালার মজা আলাদা। এই বাচ্চা বউকে ধমকানো, গাল টিপে চুমানো, ভয় দেখানোর মজা তুই কেমনে বুঝবি? প্লাস মানে বুঝোসই তো, আমি মানুষটা এক্সট্রিম রোমান্টিক। বিটু, বাচ্চাদের আদর করতে গেলে রোমান্টিকতা বাড়বে, বই কমবে না। ছি, তুই দেখি মহা শয়তান। কোন মায়ের কপাল পুরাবি বিধাতাই জানে। বেয়াদব লুচ্চা পুঁজিতে এমন বন্ধু আমার ফ্রেন্ড লিস্টে আছে, জানতামই না। সায়নটা লুচ্চা জানতাম, কিন্তু ও তোর মতো এত না। সভ্য হ, আমার মতো না হলেও একটু হ। তোদের নিয়ে তো বের হওয়াই মুশকিল। রোমান্টিকতার অন্য মানে বের করেছিস তো কর। এই থাকলো তোর কম্পিউটার, নিজে ঠিক করে নে। পারবো না আমি তোর এই ভাঙাচোরা কম্পিউটার ঠিক করতে। বালের সভ্যতার প্রতীক আছে। সেদিনও অন্তের প্রতি আরশানের তেমন কোনো বিশেষ অনুভূতি জন্মায়নি। মির্জা বাড়িতেও আরশানের তেমন যাওয়া হয়নি। তবে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সুবাদে ছাদে বাচ্চা অয়ন্তকে প্রায় দেখতো আরশান। বাচ্চা হিসেবে সে চমৎকার, তাই তার দিকে দৃষ্টি যায়। এমন বাক্য নিজেকে চড়া গলায় শুনিয়ে ধমকাতে সে। কিন্তু যখন অয়ন্তী অন্না নেওয়া শুরু করলো, কিশোরী হওয়ার ছাপ প্রকাশ পেল, তখন আরশান বুঝলো এটা শুধু বাচ্চার প্রতি ভালো লাগা ছিল না, অন্য কিছু ছিল। অনাথ জার্নালিজমে যখন 2 বছর কাটালো, আরশান তখন হুট করে দেশের বাইরে চলে যায়। অনা ভারী চমকায়। বেস্ট ফ্রেন্ডের এমন বিশ্রী কাজে খেপে গিয়ে ফোন করে ইচ্ছামতো ধরে। আরশান প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু অনা জোরাজুরিতে শেষে বলেই দিল সে অয়ন্তীকে পছন্দ করে। অনা স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ 4 বছর আরশানের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখে। আরশান ভাবে ওর অন্যায়ের শাস্তি এটা, কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে কলকাতায় ওর বাড়িতে এসে হাজির হলো অনা, অয়ন্তী, মাহিন, সায়ান ও সায়নের বউ। আরশান দরজা খুলতে ওর উপর অতর্কিত হামলা করে বসে সবাই। অয়ন্তী সবার পেছনে অস্বস্তি হাঁসফাঁস করছে। আরশানের দৃষ্টি তখনও অয়ন্তীর উপর পড়েনি। অনা সবাইকে থামিয়ে কড়াকড়ি বলে, আরে থাম, 2 মিনিট মারামারির কাজটা অপরাধ। আরশানের বাড়িতে নতুন মেহমান এসেছে, তাকেও আপ্যায়ন করার সুযোগ দে ওকে। আরশান সোফার উপর থেকে উঠে দাঁড়ালো। দরজার বাইরে উঁকি মেরে দাঁড়ানো অয়ন্তীকে দেখে আরশানের চোখে ভিজে আসলো। বেশ কিছু সময় স্তব্ধতা ঘিরে রাখলো ওকে। যখন মস্তিষ্ক সচল হলো, বুঝতে পারলো অয়ন্তী এসেছে, তখন ছুটে গিয়ে অনাকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস দোস্ত, আমি তো ভাবছিলাম ফ্রেন্ডশিপটাই বোধহয় জ্বলে গেল। মাহিন তেড়ে এসে আরশানকে ছাড়িয়ে মুখটা বিকৃত করে বলে, স্যার শালা, আমার বউরে সাইপা ধরছোস কেন? স্যার কইতেছি, নাহলে আমিও কিন্তু অয়নরে।
আর তুই জানোস আমি কাউরে ধরলে ঘন্টাখানেকের আগে ছাড়ি না। আরশান মাহিনের হাঁটু বরাবর লাথি মেরে বলে, টাচ কইরা দেখ, পিস পিস কইরা কাইটটা বুড়িগঙ্গায় বাসায় দেবো। আম্মার নজরে দেখবি ওরা বোন শালি আপু সব বাদ। আরশান দরজার দিকে এগোতে পিছন থেকে কয়েক কণ্ঠের সমস্যা শোনা গেল। ফুল কিন্তু ছোঁয়ামাত্র নেতিয়ে পড়ে, লজ্জাবতী লতার মানবিক প্রকাশ। দেখিস 4 বছরের প্রেম যেন একেবারে উপচে না পড়ে। তুই তো মামা সুবিধার না। মাহিন তেতে বলে, আমার শালির চোখে পানি আসে না যেন। লোহার থেকে আমার ফুল বেশি প্রিয়, মানে তোর থেকে আমার শালি বেশি প্রিয়। আর আমার বউয়ের 14 গোষ্ঠী ওর ব্যাপারে প্রচণ্ড সেন্সিটিভ। আরশান ঠোঁট কামড়ে হাসলো, বা হাতে চুলগুলো ব্রাশ করে দুষ্টুমিতে ভরা কণ্ঠে বলে, ফার্স্ট অফ অল আমারও, প্লাস আমিও